নতুন এলাকায় ছড়াতে শুরু করেছে লস অ্যাঞ্জেলেসের আগুন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওয়েস্ট হিলসে নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছে কাউন্টি শেরিফ রবার্ট লুনা। তার কথায় মনে হচ্ছে যেন পরমাণু বোমা ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে কয়েক ঘন্টায় 900 একর জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্যাসিফিক প্যালিসেডে 19,000 একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। অন্যদিকে আল্টাডেনায় আগুনের গ্রাসে চলে গিয়েছে 13,000 একর জমি। এই দুই জায়গায় বসতি এলাকা আগুনের গ্রাসে চলে যাওয়ায় 10,000-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে গিয়েছেন। গত কয়েকদিন ধরে জ্বলতে থাকা ক্যালিফোর্নিয়ার আগুন সংকটকে নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ন্যাশনাল গার্ডকে ডাকা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো প্যাসিফিক প্যালিসেড এবং আল্টাডেনা। এখানে প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, বিলি ক্রিস্টালের মতো বহু হলিউড তারকার বাসভবন রয়েছে। সেগুলিও আগুনের গ্রাসে চলে গিয়েছে। 1,80,000 বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস জানিয়েছেন, এটি নজিরবিহীন ঘটনা। এরকম আগে কোনো দিন দেখেননি। চারদিকে শুধু আগুন আর আগুন। নতুন নতুন এলাকায় ক্রমশ ছড়িয়ে পড়ছে সেই আগুন। দমকল কর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আগুনের রূপ আরও ভয়াবহ হয়ে উঠছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেডস, আল্টাডেনা, প্যাসাডেনা এলাকা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3 লক্ষ ঘরবাড়ি। প্রায় 1 লক্ষ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরের তীরবর্তী প্যালিসেডস এলাকায় প্রথম দাবানলের আগুন ঢুকে পড়ে। বুধবার বিকেলের পরে 3টি বড়সড় আগুন এগিয়ে আসতে থাকে শহরের দিকে। শুষ্ক ঝোড়ো হাওয়ায় আগুনের তীব্রতা আরও বাড়তে থাকে। লস অ্যাঞ্জেলেসের কোথাও কোথাও আগুনের হাওয়ায় গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার বা তারও বেশি। বিলাসবহুল প্রাসাদ আর বাংলোয় সাজানো লস অ্যাঞ্জেলেস শহরের বহুলাংশ এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফুরিয়েছে জল, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। সাধারণত জুন এবং জুলাইয়ে দাবানলের ঘটনা ঘটে থাকে ক্যালিফোর্নিয়ায়। অক্টোবর পর্যন্ত তার জের থাকে, কিন্তু এবার ঘটনার ব্যতিক্রম লক্ষ্য করা গেল সেখানে। আর এখান থেকেই নানা রকম প্রশ্ন এবং সন্দেহের জন্ম নিচ্ছে। এখনও আগুন লাগার উৎস খুঁজে পাওয়া যায়নি। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত কয়েক মাস ধরে বৃষ্টির কোনো দেখা নেই, ফলে রুক্ষ এবং শুষ্ক আবহাওয়া সেখানে। আমেরিকার খরা বিষয়ক দফতর জানিয়েছে, এবছর ক্যালিফোর্নিয়ায় 60% অঞ্চল খরা প্রভাবিত। গত বছর যা ছিল 4%-এরও কম। এই রুক্ষ আবহাওয়াই কি দাবানলের কারণ? সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এরকম আরও নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।